নমস্কার বন্ধুরা, কনকনে শীতের ঠান্ডা আজ দুপুরে তৈরি করব নাটবেনের শাকের রেসিপি। এই শাকটা চাষ করিনি বন্ধুরা, এটা বিনা চাষের শাক। এই শাকটা খুব সুন্দরভাবে রেসিপি তৈরি করব। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। নাটবেনের শাকটা খুব সুন্দর খেতে লাগে। আজ আমি রান্না করব, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। শাকটা আমি তুলে নিয়েছি, একদম টাটকা শাক, আর মাঠের থেকে তুলে নিয়ে এলাম। এবারে ছোট ছোট পাতা এবং ডোক কেটে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে। কয়েকটা পাতা হয়তো জালি থাকতে পারে, পোকাও থাকতে পারে, বেছে নিতে হবে খুব সুন্দরভাবে। আর দেখুন, অনেকটাই আমার কাটা হয়ে গেছে শাক। আমাদের গ্রামের দিকে কিছুই যদি না থাকে, তবু আমরা শাক বা আরো অনেক কিছু তুলে শুধু ঘরের চালের ভাত রান্না করে খেতে পারবো আর কি। এক আধ দিন বাজার যদি না থাকে, সেই রকমই আমি শাকগুলো তুলে খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখুন। আর এই চিংড়ি মাছ দিয়ে আজ শাকটা রান্না করব। আর এরকম ডাঁটাগুলো আমি ফেলে দেব। দেখুন বন্ধুরা, শাক চিংড়ি কাটা হয়ে গেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমি উনুনেতে রান্না করছি, আমার রান্না বাড়া অনেকটাই হয়ে গেছে। এবারে আমি শাকটা আর চিংড়ি মাছ ভাজি বা চচ্চড়ি এরকম মাখা মাখা করব। আর কড়াইতে তেল এবং ফোড়ন এবং সঙ্গে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব কিছুক্ষণ ভেজে নিয়ে এবার চিংড়ি মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। হালকা করে লবণ এবং হলুদ চিংড়ি মাছে মাখিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে কালারের জন্য দিয়ে দেব হলুদ এবং অল্প লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে আলু অল্প করে আমি দেব সঙ্গে। আলুগুলো দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ কষে নেব। আপনারা চাইলে শুধু শাক এবং চিংড়ি ভাজি করতে পারেন, তাতেও খেতে ভালো লাগে। আমি অল্প করে আলু দিলাম, দিয়ে ভাজা ভাজা করব, মাখা মাখা মতন একটু হবে। খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার সঙ্গে দিয়ে দেবো শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর শাকগুলো খুব পরিষ্কার করে ধুইতেও হবে। এবারে নেড়ে চেড়ে একটু আলু আর চিংড়ি আর শাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব।
বন্ধুরা এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, এবার আমি খুলে নিলাম। আমি কিন্তু শাকে জল দেব না, আস্তে আস্তে শাকে থেকে অল্প করে জল বেরিয়ে আসবে, সেই জলটা আস্তে করে টানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার রেসিপি হয়ে এসেছে, আর দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আর এবারে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে মৌরি ধনের গুঁড়ো, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব সাধারণ, খুব কম তেল মশলা রেসিপি, চিংড়ি আর শাকের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমার সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শেষ করলাম।